আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে ফুটবল যে রয়্যাল ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমাদের টার্গেটটি হচ্ছে ফুটবল রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি জার্সি স্ক্রিন বের করে ফেলা। আর তোমরা জানো পূর্বের ভিডিওতে এই নোভা অ্যাকাউন্টে প্রায় 20,000 ডায়মন্ড খরচ করে আমি লাক রয়্যাল সেকশনের প্রত্যেকটি ইভেন্ট কিন্তু কমপ্লিট করে ফেলছি। তবে আমাদের গিভওয়ে টার্গেট পূরণ না হওয়ার কারণে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা কাউকে গিভওয়ে করতে পারি। তবে কোনো সমস্যা নাই, আমরা এই অ্যাকাউন্টে আরো 8,000 প্লাস ডায়মন্ড টপ আপ করে ফেলছি। আমি লাক রয়্যাল সেকশনে আসা ফুটবল রয়্যাল ইভেন্টের প্রত্যেকটি জার্সি স্ক্রিন বের করবো এবং এই আইডিটা কিন্তু গিভওয়ে পাওয়ার জন্য আবারও তোমাদের সুযোগ করে দিব। তবে গিভওয়েতে পার্টিসিপেট করতে খুবই নরমাল কিন্তু একটি রুলস মানতে হবে। প্রথমত এই যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার হান্টার গেজেট ফেসবুক পেজের কিন্তু লিংক দেওয়া আছে, এটার উপর ক্লিক করতে হবে, দেন ফেসবুকে চলে আসবে, তোমরা কিন্তু এই পেজটি ফলো করে দিবা এবং রিসেন্ট যে পোস্ট তোমরা দেখতে পাবা সেই পোস্টে তোমরা রিঅ্যাক্ট যে কোনো একটা দিয়ে দেন কমেন্ট সেকশনে তোমার ইউআইডিটা কিন্তু দিয়ে দিবা। এরপর বর্তমানে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওতে লাইক করে জাস্ট আমাদের কমেন্ট সেকশনে তোমার মতামত কিন্তু দিয়ে দিবা। ছোট্ট কাজটি করলে তুমি কিন্তু গিভওয়েতে পার্টিসিপেন্ট হয়ে যাবে। 24 ঘন্টায় যদি আমাদের হান্টার গেজেট ফেসবুক পেজে 10,000 ফলো হয়ে যায়, এরপর কিন্তু আমাদের র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে কমেন্ট সেকশন থেকে যে কোনো একজন গিভওয়ে উইনার সিলেক্ট করে আমি কিন্তু তাকে এই অ্যাকাউন্টে কিন্তু বুঝিয়ে দিব। আর গিভওয়ে উইনার কি হচ্ছে কাকে আমি সিলেক্ট করতেছি এটা জানতে হলে তুমি কিন্তু অবশ্যই আমার পিন কমেন্টে থাকা টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। আমি একদম লাইভে এসে কিন্তু তোমাদের উইনার সিলেকশন করে দেখাবো। ফেসবুক পেজ এন্ড টেলিগ্রাম চ্যানেল উভয় লিংক কিন্তু পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু ফুটবল রয়্যাল ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশনের দিকে চলে আসছে। এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 15 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 700 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক ফুটবলে কিন্তু জার্সি রাখা হয়েছে, আমাদের আর্জেন্টিনা, ব্রাজিল সহ অনেক দেশের জার্সি কিন্তু এখানে আছে। পাশাপাশি আমাদের রয়্যাল ইভেন্টে অনেকগুলো ফুটবলে কিন্তু প্যান্ট এবং আমাদের শু কিন্তু আছে। আর খেয়াল করে দেখো মাত্র 10টা স্পিন করলে তোমরা কিন্তু এখান থেকে একটি করে গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। রাইট, ফার্স্ট স্পিনে একটা জার্সি গ্রিনা, একটা জার্সি প্লিজ। না, ফার্স্ট স্পিনে আমরা কিছু পাই নাই, তবে সেকেন্ড স্পিনে মাস্ট বি কিছু একটা পাবো। দেখা যাক সেকেন্ড স্পিনে কি দেয়। একটা জার্সি, একটা জার্সি প্লিজ, একটা জার্সি। একটা জার্সি, গ্রিন একটা জার্সি, কংগ্রেচুলেশন ব্রো, একটা জার্সি পেয়ে গেছি। যাক, ইয়েলো কালার একটা জার্সি আমাদের হয়ে গেছে। এবার আবার আরেকটা স্পিন, এই স্পিনে দিবে কি প্লিজ, দিও 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 দিও। না, দেয়নি, সমস্যা নাই, আমাদের সেকেন্ড স্পিনে তো মাস্ট বি দিবে, যেহেতু 10 স্পিন করলে একটা করে আমাদের গ্র্যান্ড প্রাইজ পাচ্ছি, তো এই স্পিনে মাস্ট বি একটা জিনিস পাবো। কি পাবো? কংগ্রেচুলেশন ভাই, একটা জুতা দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে তোমরা চলে যেতে পারো আমার টপ ওয়েবসাইট, অফার টপ ওয়েবসাইট। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্য যে কোনো টপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলে তোমরা কিন্তু আমার টপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু আমার ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। আচ্ছা, তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড বাটনের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। সমস্যা নাই। তো আমাদের এই স্পিনে দাম নিতে কি হয়েছে, সেকেন্ড স্পিনে তো মাস্ট বি একটা রিওয়ার্ড পাচ্ছি, তবে সেটা জার্সি হলে ভালো লাগবে বেশি। দেখি তো কি দিয়েছে। ও না না না, এটা তো দিবে না নাকি, কি করলো? আচ্ছা, এটাই দিবে হয়তো বা, এটাই এই স্পিনে দিবে। লেটস সি কি দেয়। কংগ্রাচুলেশন। ও ভাই সাহ, আরেকটা জার্সি ব্রো, এত ইজিলি জার্সিগুলো পাচ্ছি, আমার সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগছে। এই স্পিনে দেখি, এই স্পিনে তো দিবে না শিওর, তারপরে যদি ব্যাক টু ব্যাক পাইতাম, না সেটার চান্স নাই। যাই হোক, আমরা কিন্তু আরেকটা স্পিন করবো, এই স্পিনে মাস্ট বি পাচ্ছি, যেহেতু এটা আমাদের দ্বিতীয় স্পিন। লেটস সি এটা আমাদের কি হয়, জার্সি হয় কিনা। কংগ্রাচুলেশন, আরও একটা জার্সি। ভাই সাহ, কি চলতেছে এগুলো। অলরাইট, এই স্পিনে তো দিবে না শিওর জানি, দিলে তো ভালো, না দিলে আরও ভালো, সমস্যা নাই। হ্যাঁ, দেয় নাই, ওকে সমস্যা নাই। আমরা কিন্তু আরেকটি স্পিন করব, এই স্পিনে মাস্ট বি কিন্তু আমরা পাচ্ছি। কি পাচ্ছি দেখি তো, আমাদের জার্সি কি দিবে, জার্সি জার্সি জার্সি। কংগ্রাচুলেশন ভাই সাহ, আরও একটা জার্সি। ভাই এত ইজিলি জার্সিগুলো দিচ্ছে, জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি ভাই। এই স্পিনে তো আমাদের দিবে না শিওর, নাকি দিবে? দিলে তো ভালো হয়, তবে না, দিবে না। যাই হোক, এটাতে না দিলে কি হয়েছে, আমাদের সেকেন্ড স্পিনে তো মাস্ট বি দিচ্ছে। দেখা যাক দেখা যাক দেখা যাক, জার্সি প্লিজ, জার্সি প্লিজ, জার্সি। কংগ্রাচুলেশন। প্যান্ট দিছে, সমস্যা নাই, আমাদের প্যান্ট তো দিবেই তাই না। জার্সি তো ভাই অনেকগুলো পেয়েছি, প্যান্ট তো তারা দিবেই, কারণ সবগুলো মিলিয়ে কিন্তু গ্র্যান্ড প্রাইজ। যাই হোক, এই স্পিনে তো মাস্ট বি আমরা কিছু পাচ্ছি না শিওর, এই স্পিনে দিবে না, তবে সেকেন্ড স্পিনে মাস্ট বি যে কোনো একটা রিওয়ার্ড পাচ্ছি, কিন্তু সেটার জন্য জার্সি হয়। প্লিজ প্লিজ গেরিনা, জার্সি 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 প্লিজ গেরিনা প্লিজ। কংগ্রাচুলেশন জার্সি। প্যান্ট দিছে, ওকে, ব্যাক টু ব্যাক আমরা 2টা প্যান্ট পেয়েছি। প্যান্টও আমাদের লাগবে, কজ জার্সি পরতে তো প্যান্ট লাগবে তাই না। আমাদের এই ফুটবলের মৌসুমটা প্যান্ট জার্সি সবই লাগবে, জুতাও লাগবে। দেখা যাক হচ্ছে এখন আমরা কত কি টাইমের মধ্যে ইভেন্টটা কমপ্লিট করতে পারি, এটা হলো দেখার বিষয়। হ্যাঁ, ইভেন্ট তো ভাই কমপ্লিট করেই ফেলবো, এটার কোনো ছাড় নাই। যাই হোক, কংগ্রাচুলেশন।
লেটস সি। ও ভাই সাহেব, আরেকটা প্যান্ট। তো একটা কথা বলি তোমাদের, হ্যাঁ আমি একটা কথা তোমাদের বলতেছি, সেটা হচ্ছে বর্তমানে আমি কিন্তু উইকলি গিভওয়ে তো করতামই, তার পাশাপাশি এখন আইডিও গিভওয়ে করছি। তবে সেটা আমি একটা নুব অ্যাকাউন্টকে প্রো করে গিভওয়ে করতেছি, ঠিক আছে? তোমাদের কারো আইডি আমি নিচ্ছি না, আর নিবও না। তোমাদের আইডি নিলে স্ক্যাম হতে পারে। যাই হোক, কংগ্রাচুলেশন, এখানে আবার প্যান্ট পাইছি। কেন, কীভাবে স্ক্যাম হতে পারে? আমার এই ভয়েস কাটকুট করে ফেসবুকে কিংবা টিকটকে লাগিয়ে দিয়ে তোমাদের সাথে স্ক্যাম করবে, যার কারণে আমি তোমাদের অ্যাকাউন্ট নিব না। আমি নুব অ্যাকাউন্টটি প্রো করে দিয়ে তারপরে যে কোনো একজন সাবস্ক্রাইবারকে দিয়ে দিব। আর সেটা কাকে দিচ্ছি সেটা তো তোমরা টেলিগ্রামে যা দেখতে পাবা। আমি একদম ভিডিও সহকার লাইভ সহকার দেখাই দিব যে কাকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, সব দেখতে পাবা, ঠিক আছে? নিজের লোকদের দিচ্ছি নাকি আমার অডিয়েন্সের সত্যি দিচ্ছি সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই দেখতে পাবা। আর একটা কথা বলি ভাই, আমার নামে তুমি 10টা মিথ্যা কথা বলতেই পারো কিংবা 10টা অভিযোগ তোমার থাকতে পারে, কিন্তু সেই অভিযোগ দেওয়ার আগে 10 বার ভেবে 10 বার দেখে তারপরে দিবা, ঠিক আছে? আমি যতটুকু গিভওয়ে করি, এই গিভওয়ে 8-10 জনকে দেখাও তো যে কেউ এরকম করে কিনা। কেউই করে না। কম করি বেশি করি আমার সামর্থ্যের মধ্যে আমি করি, নিজের পকেটে টাকা খরচ করে করি। এখন ভাই তারাও কংগ্রাচুলেশন, আরেকটা জার্সি। ভাই সাব, এই অ্যাকাউন্ট যে পাবে সে একদম লাখে লাখ মাইনকার বাপ হয়ে যাবে। যাই হোক, অ্যাকাউন্ট তো যে কেউ একজন পাবে আমার অডিয়েন্সের মধ্যে। কে পাবে সেটা হচ্ছে টেলিগ্রামে তোমরা জানতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে ভাই, অ্যাপ্রিসিয়েট করবা, যে কোনো ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করবা। সেটা আমি করি আর যেই করুক না কেন, ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করবা। সব জায়গায় এত নেগেটিভিটি ছড়ানোর কিছু নাই, ঠিক আছে? এখানে দেখো আরেকটা প্যান্ট পাইছি। এখন তুমি যদি সব আমার কাজে নেগেটিভিটি খোঁজো, সব কাজে বাজে কাজ খোঁজো, যে ও মনে হয় ভিউর জন্য হলো, মনে হয় লাইকের জন্য এটা করতেছে, এ তো ভাই প্রত্যেক ইউটিউবারের একটা কমন জিনিস, ভিউ লাইক সে নিতেই চাইবে, স্বাভাবিক। এবং সেটার পাশাপাশি তোমাদের যদি কেউ হেল্প করে সেটাই হচ্ছে তোমাদের লাভ, বুঝুনি? এখন ভাই মিস্টার বিটসকে দেখছো, সে কি মানুষকে হেল্প করে না টাকা দিয়ে? তার কন্টেন্টও হয়, সে হেল্পও করে, করে তো। এখন কথা হচ্ছে, তুমি কন্টেন্ট থেকে মজা পাও না? তুমি মজা পাও তো, কিন্তু তুমি কি টাকা পাও ওর কাছ থেকে? কিছু পাও? পাও না তো। তো কি বুঝলে কি এখানে? মেন কথা হচ্ছে সবাই তো পাবে না গিভওয়েটা, পাবে তো একজনই। কিন্তু সে একজন তুমিও যে হতে পারো সেই বিশ্বাস রেখে তুমি গিভওয়েতে পার্টিসিপেট করবা। পাইলে তো খুব ভালো, আর না পাইলে কি আমি হারাই যাচ্ছি? আমি তো ভাই আজকে 6 বছর ধরে এর সাথে লাগে আছি। যতদিন ফ্রি ফায়ার আছে ততদিন আমি এর সাথে থাকবো, তাই না? ততদিন তোমরা এরকম গিভওয়ে দেখতেই পাবা। সো এত ডিপ্রেসড হওয়ার কিছু নাই। আর হ্যাঁ, আমার পক্ষে সবাইকে তো দেওয়া পসিবল না। তোমরা আমার যে গিভওয়ে এখানে তো পার্টিসিপেট করবাই, অন্যান্য ইউটিউবারদের বলো যে ভাই তোমরাও গিভওয়ে করো। তো আমার দেখা দেখি সবাই যদি করে তাহলে তো সবাই পেয়ে যাবে মোটামুটি, তাই না? সবাই না পেলে অ্যাভারেজে অনেক প্লেয়ার পাবে। যাই হোক, এই তো আমরা কিন্তু একটা জুতা পাইছি। খুব বেশি আর আমাদের আইটেম নেই, হয়তো বা 4-5টা আইটেম রয়েছে, সবগুলো আমরা বের করে ফেলছি। আর্জেন্টিনার জাস্ট যেটা হচ্ছে মেইন, ওটার জন্য আমি বসে আছি যে ওটা কখন পাবো। আর আরেকটা কথা হচ্ছে, আমি যে ভালো সেটা বলছি না, তবে আমি যতটুকু করতেছি সেটা নিয়ে স্যাটিসফাইড থাকো, ঠিক আছে? এত সমালোচনার দরকার নাই তো। এখানে দেখো মেন আমাদের যে জার্সিটা সেটা হচ্ছে আর্জেন্টিনার, সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। আর মেবি 2-3টা আইটেম রয়েছে, খুব শীঘ্রই কিন্তু আমাদের প্রত্যেকটি জার্সি কিন্তু আমাদের কাছে চলে আসবে। আর 2টা জার্সি আছে, আর একটা জুতা আছে। অলরাইট, আর খুব বেশি আইটেম নেই, আর 6টা স্পিনের মধ্যেই আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ভাই এই টাইপের ইভেন্ট ফ্রি ফায়ার দিবে আমি জীবনে ভাবতে পারিনি, এত সস্তায় করে দিচ্ছে। এটা দেখে আমার মানে ওই যে ক্রিমিনালের কথা মনে পড়লো। ভাই ক্রিমিনালের সময় এত ইজি করছিল, এই দেখো আমরা জুতাটা পেয়ে গেছি। এটা কি দিল? ওনার আইটেম আরেকবার দিল নাকি? তাই তো দেখতেছি, ওনার আইটেম তো আরেকবার দেওয়ার নিয়ম নেই। যেটা বলতে গেছিলাম যে ক্রিমিনালের সময় এরকম সস্তা কনসেপ্ট দেখছিলাম, এটা কিন্তু আবারও আসছে ব্যাক। যাই হোক, এখন কথা হচ্ছে, অনেকে আমাকে বলে একটা অভিযোগ তোমাদের আছে যে এ এত চ্যানেল খুলে কে, এ এত ইয়ে করে কে। আরে ভাই, আমি চ্যানেল খুলে আমি কাজ করতেছি, তোমরা লাভবান হচ্ছ। এক্ষেত্রে তোমাদের এত মানে সমস্যা কোন জায়গায় আমি বুঝি না তো। তোমাদের যদি মনে হয় যে আমার ওই চ্যানেলটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো না। আর যদি মনে হয় যে না গুরুত্বপূর্ণ, করো। আমি তো তোমাদের জোর করতেছি না, জোর করছি? আজব বিষয় ভাই, আমি যেটা করি সেটাই এই মানে কিছু কিছু অডিয়েন্সের সমস্যা। আসলে এরা হচ্ছে নতুন তো, 2022 সাল থেকে যারা দেখছে কিংবা 21 সাল থেকে যারা দেখছে তারা কিন্তু এসব কমেন্টস করে না, এগুলো হলো নতুন নতুন অডিয়েন্স। এই দেখো আরেকটা কিন্তু আমরা জার্সি পেয়ে গেছি, লাস্ট আর একটা জার্সি বাকি আছে, ওটা বের করতে পারলে আমাদের ইভেন্টটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে।
মানে কমপ্লিট হয়ে যাবে। এরপরেই আমার যে কোনো একজন সাবস্ক্রাইবার 24 ঘন্টা পর এটা কিন্তু পেয়ে যাবে। তবে সেজন্য কী করতে হবে তোমরা খুব ভালোভাবেই জানো, আমি ভিডিওর ফার্স্টে বলেছি পিন কমেন্টে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ দেওয়া আছে। ফেসবুক পেজটা ফলো করবা, টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর হ্যাঁ, অনেকে মনে করতে পারে যে এটা হয়তো বা আমাদের মেন অ্যাকাউন্ট, আমরা হয়তো বা কোনো কিছু চেঞ্জ করে এরকম কথা বলতেছি। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। এটা আমার মেন অ্যাকাউন্ট না, এটা গিভওয়ে করার জন্য কিন্তু কালকে খোলা হয়েছে। অলরেডি অ্যাকাউন্টে 20,000 ডায়মন্ড টপ করে কিন্তু সবগুলো ইভেন্ট কমপ্লিট করা আছে। অ্যান্ড আজকে ইভেন্টটা কমপ্লিট করলাম। এই দেখো 2 লেভেলের অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে? যে পাবে তার একদম ভাই লাখ বেঁধে যাবে। অলরেডি প্রাইম লেভেল 4 হয়ে গেছে, 5-এর কাছাকাছি। আর এই দেখো বাংলাদেশ সার্ভার আইডি। আরে ভাই, তোমাদের সাথে স্ক্যাম কেন করতে যাবো? তোমাদের দিয়ে আমার 2 টাকা ইনকাম হয়, এক কথায় শোনো। তো আমি তো যদি তোমাদের হচ্ছে 1 টাকা দিই আমার সমস্যা নাই। আর 10টা ইউটিউবার এরকম কখনো ভাববে না। আমি ভাবি কারণ আমার মনে হয় যে না, আমি করতেছি ওদের দিয়ে ইনকাম, আমি তাদের কিছুটা দিব, শেষ। এটাই আমার হচ্ছে কনসেপ্ট। যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।